মা শুনুন, আপনি যে এই বাড়িতে থাকছেন তার হাফ ভাড়া এই মাস থেকে দেওয়া শুরু করবেন। এটা কি বলছো বৌমা? যেটা বলছি একদম ঠিক বলছি। অভি রোজগার করছে, আমি রোজগার করছি, সংসারে আমরা কন্ট্রিবিউট করছি। আপনি কি শুধু বসে বসে খালি খাবেন? না, এই মাস থেকে ভাড়া আপনাকেও দিতে হবে। শুধু বসে বসে আপনি খেতে পারেন না। আর যদি দিতে না পারেন তাহলে নিজের ঠিকানা নিজে খুঁজে নিন। আরে বাবু, বৌমা কি বলছে দেখ। তুই কি বলছো মাকে এইসব? তুমি একদম চুপ করো, আমি যেটা বলছি আমাকে বলতে দাও। যেটা বলছিলাম তো শাশুড়ি মা, আপনি কবে থেকে তাহলে ভাড়াটা দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে। তুমি কিন্তু মায়ের সাথে এটা খুব খারাপ করলে। শোনো, যেটা করেছি না আমি একদম ঠিক করেছি। আর সব থেকে বড় কথা, এইটা আমার আরো আগে করা উচিত ছিল। বুঝতে পারছি না এতটা আমি লেট কেন করলাম। যাই হোক, একটা কথা মনে রেখো, বিয়ের পর লাইফ পার্টনারই কিন্তু সবকিছু হয়, মা বাবা নয়। এটা তুমি মনে রেখো। হ্যাঁ না বৌমা, ঘর ভাড়ার টাকা। এটা তো পুরো নয়, এখানে তো পুরো ১,৫০০ টাকা কম আছে। পরে দিয়ে দেবো। কালকে ভাড়া দেবো আর আপনি বলছেন পরে দেবেন? আজব কথা বলছে তোমার মা। আসলে জোগাড় করতে পারিনি। আমি জানি না আপনি কোথা থেকে জোগাড় করবেন, যেখান থেকে হোক জোগাড় করুন, আমার পুরো টাকা চাই। আর হ্যাঁ শুনুন, শুধু ভাড়া দিলে হবে না, এই যে মুদি সদাইয়ের যে জিনিসপত্র আসে আপনি যে খান, সেই টাকারও হাফ টাকা আপনাকে দিতে হবে। এই শোনো, বলো তো মার হিসাবটা যে লেখা হয়েছে গ্রসারির, ওটা কত লেখা হয়েছে আমাকে একটু বলো। আরে তুমি যেটা তোমাকে বলেছি সেটা করো। ২০০০ টাকা। এই শোনো, ২,০০০ টাকা না কিছু হয় না, ৩,০০০ টাকা। আর হ্যাঁ আপনি শুনুন, এই যে বাকি ভাড়ার টাকাটা যখন দিতে আসবেন তখন তার সাথে ৩,০০০ টাকা মিলিয়ে আমার কাছে দিয়ে যাবেন। ঠিক আছে বৌমা। তুমি মার সাথে কিন্তু এবার একটু বেশিই করছো, এটা কিন্তু করা ঠিক হচ্ছে না তোমার। এই শোনো, তুমি একদম বেশি কথা বলবে না। আর তোমাকে আমি কি বলেছি, যে বিয়ের পর লাইফ পার্টনারই সবকিছু হয়, মা বাবা নয়। হ্যাঁ সরকারটা, আপনার সাথে আমার ওই ফ্ল্যাট নিয়ে কথা হয়েছিল না? আরে না না, আমাদের সেরকম কিছু রিকোয়ারমেন্ট নেই। একটা ছোট্ট বাথরুম, রান্নাঘর আর একটা খাট পাতার মতন জায়গা থাকলেই হলো। আর হ্যাঁ, কোনো দামি কলোনির দিকে একদমই যাবেন না, সস্তার থেকে সস্তা ফ্ল্যাট দেখবেন। আর দেখা হলে আমাকে কিছু ফটো পাঠিয়ে দেবেন, আমি সিলেক্ট করে আপনাকে জানিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, রাখলাম। তুমি এক কামরা ফ্ল্যাট কার জন্য দেখছো? মার জন্য। আমার কার জন্য? আরে রাই, তুমি এটা কি বলছো? তুমি মাকে ঘর থেকে বের করে দেবে? তোমার মাকে তুমি বলেছিলাম যে এই বাড়িতে থাকতে গেলে এই বাড়ির ভাড়া হাফ দিতে হবে আর রেশনের টাকাও হাফ দিতে হবে। যদি দিতে পারে তাহলে এই বাড়িতে থাকতে পারবে। তোমার মা ভাড়ার টাকা তো হাফ দিল, আর রেশনের টাকা সেটা তো ছেড়েই দাও, সেটা তো দিতেই পারলো না। তাই তোমার মার জন্য আমি সস্তার থেকে সস্তা ফ্ল্যাট দেখছি, ওখানে গিয়েই রেখে আসবো। যখন নিজেকে ইনকাম করে নিজের সংসারটা চালাবে তখন বুঝবে যে কেমন লাগে। সে নালে বুঝলাম, কিন্তু তুমি তাই বলে? সোনার বাবু, এতদিন যখন কিছু বলেছি আর আজকে বলে কি মনে হয়? আমার কপালই খারাপ, নিজে পেটের ছেলেই তো ঠিক না, তো ওকে একে কি দোষ দেবো বল? উনি ঠিকই করেছে, যার ছিল এরকম তার মাকে তো ফাঁকা পেতে চেক। একটা প্রশ্ন করবো বাবা, যে সন্তানরা না মা বাবার সাথে এরকম ব্যবহার করে না, সেই সন্তানরা সুখী হতে পারে, কোনোদিনও তাদের ভালো হতে পারে।